রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদউ আরবা'আন ক্বাবলা আয-যুহরি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে 4 রাকাত কখনোই তিনি ছাড়তেন না। লা ইয়াদউ আরবা'আন ক্বাবলা আয-যুহরি, যোহরের আগে 4 রাকাত সুন্নাত রাসূল কখনোই তিনি ছাড়তেন না। তার মানে এটা সুন্নাতে মুআক্কাদা, যেহেতু কখনোই ছাড়তেন না, যে সুন্নাতে রাসূল কখনোই ছাড়তেন না, এটাকে বলে সুন্নাতে মুআক্কাদা, মানে এটা পালন করতেই হবে, না পালন করলে গুনাহ হবে। আর যারা মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে পড়েন নাই, সেটাকে বলে সুন্নাতে গায়রে মুআক্কাদা। মানে বুঝতে পারছেন? এটা হলো আয়েশা থেকে হাদিসটা এসেছে, বুখারী শরীফে এসেছে। এরপর আয়েশা থেকে আরেকটি হাদিস, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা আয-যুহরি আরবা'আন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়তেন। এরপরে বাড়ির মধ্যে 4 রাকাত সুন্নাত পড়ে আয়েশা বলেন আমার ঘরে রাসূল 4 রাকাত সুন্নাত পড়ে মসজিদে বের হতেন। কোথায়? আয়েশা বলেন যে রাসূল আমার ঘরে কানা ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা আয-যুহরি আরবা'আন, আমার ঘরে 4 রাকাত সুন্নাত পড়ে সুম্মা ইয়াখরুজ, তারপর মসজিদে বের হতেন। মসজিদে গিয়ে কি করতেন? ফায়ুসাল্লি বিন-নাস, এবার যোহরের 4 রাকাত ফরজ দিয়ে মানুষদেরকে নিয়ে আদায় করতেন। 4 রাকাত ফরজ আদায় করার পরে আয়েশা বলেন সুম্মা